প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সকলের সুস্থতা কামনা করেই আমরা বাটিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক, সহকারী শিক্ষক, বাটিক উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের কিছু প্রাথমিক টপিকস নিয়ে। আমরা ত্রিকোণমিতির কিছু প্রাথমিক ধারণা সম্পর্কে অনেকেরই দুর্বলতা রয়েছে। আমরা চেষ্টা করব আজকে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সহজে, সে ব্যাপারে তোমাদেরকে ধারণা দিতে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি প্রথমে লিখেছি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এটার অর্থটা দাঁড়ায় এটা যে একটা ত্রিভুজের বিভিন্ন অংশের পরিমাপ। তো একটা ত্রিভুজের বিভিন্ন অংশের পরিমাপ করতে গিয়ে আমরা এই ত্রিকোণমিতি অধ্যায়ের সর্বপ্রথম কিছু সমস্যার সম্মুখীন হই। এরকম কিছু চিত্র আমাদের মাঝে হয়তো আসে অঙ্কের প্রশ্নে। সেক্ষেত্রে আমরা অথবা কোনো লিখিত প্রশ্ন থাকলে আমরা প্রথমে এই ধরনের চিত্রগুলো এঁকে নিতে হয়। তা আমি এখানে দুটো চিত্র বোর্ডে আগে এঁকে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো আমি এখানে দুটো চিত্র, 1 নং চিত্রের ত্রিভুজটা হচ্ছে এ বি সি। একইভাবে 2 নং চিত্রে একই ত্রিভুজ এ বি সি। তো এই দুইটা চিত্রে একটাই ডিস্টেন্স পার্থক্য দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এ যখন কোণ তখন বিপরীত বাহু সন্নিহিত বাহু হচ্ছে এ বি বাহুটা, আর যখন সি কোণ তখন সন্নিহিত বাহু বিসি বাহু। তো আমরা সন্নিহিত বাহুকে সাধারণত ভূমি দ্বারা সূচিত করি। তো প্রথম চিত্রে ভূমি হচ্ছে এবি, তার বিপরীত বাহু যেটাকে আমরা লম্ব বলি সেটা হচ্ছে বিসি। একইভাবে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভূমি বিসি এবং বিপরীত বাহু লম্বটা হচ্ছে এবি। তো আমরা এই দুইটা চিত্র থেকে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা ত্রিভুজ দুইটাতেই দেখতে পাচ্ছি তাদের কোণের যে কোণটা উল্লেখ আছে দুইটাকে আমরা থিটা দ্বারা সূচিত করি। আমরা এই ত্রিভুজের প্রথম ত্রিভুজটাকে যদি আমরা এখানে 1 নং চিত্র ধরি, দ্বিতীয় ত্রিভুজটাকে যদি 2 নং চিত্র ধরি, তাহলে আমাদের অনুপাতগুলো কি দাঁড়ায় আমরা সেটা বোর্ডে দেখে নিব। আমরা সাধারণত জানি যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব, সেক থিটা অতিভুজ বাই ভূমি এবং কোসেক থিটা হচ্ছে ভূমি অতিভুজ বাই লম্ব। এক্ষেত্রে আমরা প্রথম 3টে অংশ যদি মুখস্থ করে নিই, দ্বিতীয় 3টা মাঝখান থেকে মাঝখানাটা উল্টা দিলে আমরা পরের রাশিগুলো পেয়ে যাই। তো আমরা প্রথমত 1 নং চিত্রের দিকে একটু খেয়াল করি। আমরা যখন দূরত্ব উচ্চতা অঙ্ক করতে যাই তখন আমরা চিত্র আঁকার পরে অনেকের মাথায় ধরে না যে আসলে আমার কোনটা লম্ব কোনটা ভূমি। তো এটা ধরার জন্য আমরা এই দুইটা চিত্র নিয়ে আলোচনা করতেছি। এই দুই চিত্রেরই অতিভুজ একই জিনিস, সেটা হচ্ছে এসি। তো প্রথমত আমাদের সাইন থিটা আমরা লিখছিলাম লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের প্রথম চিত্রে কোনটা কোথায় আছে? উপরে। তাহলে কোন যে অংশে থাকবে অতিভুজ এবং কোন সংলগ্ন অপর বাহুটা হবে সন্নিহিত বাহু। আমি আবার বলতেছি, কোন যে অংশে থাকবে, যেখানে থাকবে আমার এখানে এই কোণটা থিটা, তার একটা বাহু হবে অতিভুজ এবং সংশ্লিষ্ট বাহুটা সংলগ্ন বাহুটা হবে ভূমি, বা আমরা এটাকে সন্নিহিত বাহু দেব। আর তার বিপরীত অংশে বলছিলাম বিপরীত অংশ হচ্ছে লম্ব। একইভাবে এই চিত্রের ক্ষেত্রে একই অবস্থা। তাহলে আমাদের প্রথম চিত্রে লম্ব হচ্ছে কি? প্রথম চিত্রে লম্ব হচ্ছে কোণের বিপরীত অংশ, সেটা হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে কত? অতিভুজ দুইটা চিত্রের জন্য একই রকম, সেটা হচ্ছে এসি। দ্বিতীয় চিত্রে এবার তোমরা নিজেরা লক্ষ্য করে নিজেরা লিখতে পারবে, সেটা হচ্ছে একই কথা, লম্ব বাই অতিভুজ। দ্বিতীয় চিত্রে কোনটা কোথায় আছে? নিচে। তাহলে লম্বটা কোনটা হবে? কোণের বিপরীত সাইডে যেটা আছে সেটা হচ্ছে এবি আর অতিভুজটা হচ্ছে এসি। এবার আমরা cos থিটার ক্ষেত্রে আসি। আমাদের বলা হচ্ছে যে ভূমি বাই অতিভুজ।
তাহলে 1 নং চিত্রে আমাদের ভূমি কোনটা? 1 নং চিত্রে ভূমি হচ্ছে কোণ সংলগ্ন যেটা সেটা হচ্ছে এবি, আর অতিভুজ একই এসি। 2 নং চিত্রে ভূমি কত? বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। এবার আসো 3 নং ক্ষেত্রে বলা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা বলা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে প্রথম অংশে লম্ব কোণটা কোণের বিপরীত এটা সেটা হচ্ছে বিসি, আর ভূমি হচ্ছে এবি। একইভাবে দ্বিতীয় চিত্রে এবার নিজেরা করো কি হবে বলো। লম্ব কত আছে এখানে? এবি, আর ভূমি হচ্ছে বিসি। এবার আসো কট থিটা। কট হচ্ছে ঠিক ট্যান এর উল্টাটা, ট্যান এর উপরে লম্ব নিচে কত? ভূমি। তাহলে আমরা এটাকে উল্টা দিলে পেয়ে যাচ্ছি লম্ব বাই ভূমি। তাহলে আমার এই প্রথম চিত্রে লম্ব কোণটা পাইতেছি বিসি, সরি ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি কত? প্রথম চিত্রে ভূমি হচ্ছে এবি এবং প্রথম চিত্রে লম্ব হচ্ছে বিসি। একইভাবে দ্বিতীয় চিত্রে আসি আমরা। দ্বিতীয় চিত্রে আমাদের ভূমি বাই লম্ব, ভূমি কোণটা এখানে বিসি আর লম্ব হচ্ছে এবি। অর্থাৎ আমরা উপরের অংশটা যদি উল্টায় লিখি তাহলে এই অংশটা হয়ে যাবে, এটাকে উল্টায় লিখলে এটা পেয়ে যাবে। এবার আসি সেক থিটা বলছে অতিভুজ বাই ভূমি। তাহলে আমাদের প্রথম চিত্রে অতিভুজ কত? এসি, আর ভূমি কত আছে? ভূমি হচ্ছে সন্নিহিত বাহু, সেটা হচ্ছে এবি। অর্থাৎ আমি যদি কোসকে উল্টে দিই, কোসের ভূমি উপরে নিচে অতিভুজ, এখানে আসি লিখতেছি অতিভুজ উপরে নিচে ভূমি, ঠিক কোসটাকে উল্টে দিলে আমরা এই অংশটা পেয়ে যাব। একইভাবে এটা হবে এসি বাই বিসি। এরপরে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে আমার প্রথম চিত্রে অতিভুজটা কত আছে? এসি, এবং প্রথম চিত্রে লম্ব আছে বিসি, আর দ্বিতীয় চিত্রে অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এবি। তাহলে আমরা সেটা কোসেকটা পেয়েছি কোথা থেকে? সাইনটাকে আমরা যদি উল্টে দিই তাহলে আমরা কোসেকের যে মানগুলো আছে সেটা পেয়ে যাব। তো আমরা আজকে সাইন থিটা ত্রিকোণমিতির 6টা অনুপাত সম্পর্কে তোমাদেরকে অবগত করলাম। আশা করি তোমাদের কোনো জড়তা থাকলে এই টপিক বা এই পাঠ থেকে তোমাদের সেই জড়তা কেটে যাবে। তো সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।